ছাত্রলীগ করেন? তাহলে তাহলে পুলিশকে আঘাত করছেন? ছাত্রলীগের কোন দায়িত্বে আছেন? অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের পিছু হটাতে বাধ্য করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একজনকে কিন্তু আটক করা হয়েছে। আমরা দেখছি পুলিশ সদস্যদের উপর হামলাকারী একজনকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের উপর দীর্ঘক্ষণ যাবৎ যারা হামলা ইট পাটকেল ছুটছিলেন তার মধ্যে একজনকে কিন্তু এই মুহূর্তে আটক করেছেন পুলিশ। তিনি কিন্তু পৌরসভার ভিতরে লুকিয়েছিলেন। এই মুহূর্তে তাকে কিন্তু আটক করা হয়েছে। তাকে কিন্তু পুলিশ সদস্যরা আটক করেছেন। একজনকে যে আটক করা হয়েছে তাকে পুলিশ নিয়ে যাচ্ছেন। স্যার এই মারছে স্যার। ভাইরে মারছে। আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম কি? আপনি কি করেন? ছাত্রলীগ করেন? তাহলে পুলিশকে আঘাত করছেন? ছাত্রলীগের কোন দায়িত্বে আছেন? ছাত্রলীগের কোন দায়িত্বে আছেন? কোন ইউনিটে আছেন? কোন পোস্টে আছেন? আপনি ছাত্রলীগের কোন পোস্টে দায়িত্বে আছেন? কোন পোস্টে আছেন? এখানে কেন আসছেন আপনি? ও ককটেল মারছে নিজে। আপনি ঘামা কেন? দেখেন আপনি ও কি করছে। আপনি ঘামা কেন? আপনার শরীর তো ঘামা। তুই পুলিশ সদস্যর গায়ে হাত দিছিস কেন? আপনার শরীর তো ঘামা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশের উপর আক্রমণকারী হামলাকারী একজনকে ধরেছেন পুলিশ সদস্যরা। পুলিশ সদস্যকে লক্ষ্য করে ককটেল মেরেছিলেন এই যুবক। সেটি কিন্তু বলছেন, আমরা তার পরিচয় জানার চেষ্টা করেছি, কিন্তু সে তার পরিচয় দেননি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা এক যুবককে এই মুহূর্তে আটক করা হয়েছে। নাম বলে নাই ভাই, আপনার নামটা কি? নামটা বলবেন? এই ভিতরে দেখা গেছে তোমার ডাল লাগবো না ভাই, মারিনি তোমার ডাল লাগবো না, তুমি ওর ধরে রাখো। তোমার ডাল আমার কাছে দাও, তুমি ওর ধরে রাখো। মানুষ না ভাই, সাইডে নামটা বলবেন? কি ভাই বলেন? আরে বাবারে, থাকতে পারবো না এই জায়গায়। দর্শক, আমরা এই মুহূর্তে দেখেছিলাম একজন ছাত্রলীগ এক যুবককে
আটক করা হয়েছে। তিনি পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছিলেন। আমরা তার পরিচয় জানার চেষ্টা করেছি, তিনি কিন্তু তার পরিচয় দেননি। এই মুহূর্তে গোপালগঞ্জ পৌরসভার সামনে এখনো পর্যন্ত কিন্তু যে রণক্ষেত্র সেটি কিন্তু দেখা যাচ্ছে। এক যুবককে আটক করা হয়েছে। সে তার কাছ থেকে আমরা তার পরিচয় জানার চেষ্টা করেছি, তিনি আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সাথে জড়িত কিনা। সে কিন্তু তার পরিচয় গোপন রেখেছেন, সে কিন্তু তার পরিচয় দেননি। এই মুহূর্তে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে জব্দ করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে সে রয়েছে। পরবর্তীতে তার ব্যাপারে হয়তোবা আইন শৃঙ্খলা বাহিনী কোনো ধরনের পদক্ষেপ নিতে পারেন। পৌরসভা থেকে তাকে বের করা হয়েছিল। ঠিক এখানেই কিছুক্ষণ আগে অবস্থান নিয়েছিল আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠন। তাদেরকে পিছু হটিয়ে আবারও এই জায়গার নিয়ন্ত্রণ পুলিশ ও সেনাবাহিনীর হাতে রয়েছে। Hey,